আলহামদুলিল্লাহ, আজকে 11তম তারাবি পড়া হবে। 14 নম্বর পারা, সূরাতুল হিজর এবং সূরা নাহল, এই দুইটা সূরা পড়া হবে। সূরাতুল হিজরের মধ্যে 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআন যে হেফাজত করবেন সেই ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। মাইকটা দাও। আমি কোরআন নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজত করব। অন্যান্য কিতাবাদি অন্যান্য আসমানি কিতাব আল্লাহ তাআলা ওই ধর্মের যারা ধর্মগুরু ছিল তাদেরকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের তাওরাত, জবুর, ইনজিল, তো তারা এটার যথাযথ হেফাজত করে নাই। যেটা কঠিন বিধান মনে হয়েছে ওই জায়গায় তারা চেঞ্জ করে ফেলছে, ওইখানে তারা সহজ বিধান বসিয়েছে। এজন্য কোরআন আল্লাহ তাআলা স্বয়ং নিজে হেফাজতের দায়িত্ব নিছেন, যার কারণে আজ 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। কোরআনের একটা হরফ, একটা নক্তা কেউ পরিবর্তন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই কোরআনকে উঠিয়ে নিয়ে যাবে। এই কোরআনের পৃষ্ঠাগুলো সাদা পৃষ্ঠা থাকবে, কোনো অক্ষর থাকবে না। আল্লাহ তাআলা এটার অক্ষরগুলো উঠিয়ে নেবেন। তো এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি এবং আমি এর হেফাজতকারী। এরপরে সূরা হিজরের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে নবী আপনি আমার উম্মতদের, আমার বান্দাদেরকে সতর্ক করে দেন, জানিয়ে দেন যে আন্নী আনাল গফুরুর রহিম, আমি দয়াশীল, অনেক দয়ালু আমি। সুতরাং কেউ যদি বেশি গুনাহ করে ফেলে সে যেন নিরাশ না হয়, অপরাধী হলে সে যেন নিরাশ না হয়, আবার একেবারে বেশি আশা করে আল্লাহর যেন অবাধ্য না হয়। এজন্য পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, জেনে রাখো, এটাও জেনে রাখো আমি দয়ালু, এটা ঠিক আছে, দয়াশীল, পরম দয়ালু, অতি দয়ালু, কিন্তু আমার আযাব সেটাও কিন্তু অনেক যন্ত্রণাদায়ক আযাব। কেউ যদি আমার হুকুমের অবাধ্য হয় তাহলে তাকে যে শাস্তি দেওয়া হবে সেটাও কিন্তু অনেক মারাত্মক যন্ত্রণাদায়ক হবে। আর এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হিজর। আসহাবুল হিজর নামক একটা সম্প্রদায় ছিল, এদের ঘটনা এই সূরার মধ্যে আসছে, এখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হিজর। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন, এই আসহাবে হিজর, হিজর এলাকার বসবাসকারী লোকেরা রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা রাসূলদের কথা মানে নাই। ওয়া আতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা মুরিদিন, আল্লাহ তাআলার অনেক নিদর্শন, নবীদের মুজিজা আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়েছিলেন, কিন্তু এগুলা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। বাহ্যিক দৃষ্টিতে ওয়া কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, তাদের শক্তির প্রশংসা, তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা এত বেশি ছিল, আল্লাহ তাআলা বলেন যে বিরাট বড় বড় পাহাড় কেটে খুব অনায়াসে তারা বাড়ি ঘর তৈরি করত। শক্তির দিক থেকে এই আসহাবুল হিজর এরা এত বেশি প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং বিদ্যা এদের ভিতরে ছিল। বড় বড় পাহাড় কেটে এরা খুব সুন্দর দৃষ্টিনন্দন অট্টালিকা, ঘর নির্মাণ করত। কিন্তু ফাআখাযাতহুমুস সাইহাতু মুসবিহিন, আল্লাহ তাআলা বলেন সকালবেলায় এক বিকট শব্দ এসে এই আসহাবুল হিজর বাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তাদের এই মজবুত ঘরগুলো পাহাড়ের ভিতরে নির্মিত, মজবুত, পাহাড় কত শক্তিশালী পাথরের, এই পাহাড়ের মজবুত শক্তিশালী ঘরগুলো তাদেরকে বাঁচাতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব যখন আসলো তখন এই তাদের ইঞ্জিনিয়ারিং বিদ্যা তাদেরকে বাঁচাইতে পারে নাই। এত মজবুত ঘর, পাহাড়ের ভিতরে ঘর, এই ঘরের ভিতরেও তারা সব ধ্বংস হয়ে পড়ে গেছে।
এটা অন্যান্যদের জন্য, আমাদের জন্য শিক্ষা যে আল্লাহর আযাব যখন আসবে তখন কোনো তন্ত্র মন্ত্র কাজে আসবে না। বলে যে ভূমিকম্প আসতেছে বা টর্নেডো দুর্ভিক্ষ আসলে আমরা এটার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবো। আল্লাহর গজব আসলে পূর্ব প্রস্তুতি নিয়ে কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, আল্লাহর গজব থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা। যারাই আল্লাহর কাছে ক্ষমা চাবে, ইস্তেগফার করবে, একমাত্র তারাই বাঁচতে পারে। শক্তি দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না। সূরা হিজরের শেষ আয়াত 99 নম্বর আয়াত, 99 নম্বর আয়াত, এই সূরা 99 আয়াত, এই সূরা এই শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। তাহলে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের এরকম কোনো সময়সীমা নাই যে এই পর্যন্ত করলে শেষ। অনেকে এই আয়াত থেকে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে যে ইয়াকিন মানে আল্লাহর প্রতি বিশ্বাস এসে গেলে আর ইবাদত লাগে না, এটা একটা স্তর তারা ধরে নিয়েছে। তার মানে কি আল্লাহ রাসূল তো ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ছেন, আল্লাহ রাসূলের কি ইয়াকিন আসে নাই? অবশ্যই আসছে, ইয়াকিন আল্লাহ রাসূলের মধ্যে আসছে। এখানে ইয়াকিন দ্বারা সমস্ত তাফসীরের মধ্যে লেখা আছে আই মাউত, মৃত্যু আসা পর্যন্ত প্রত্যেকের ইবাদত চালিয়ে যেতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত একটা লোক একেবারে মুমূর্ষু অবস্থায় হাত পা নাড়াইতে পারে না, ইশারা দিয়ে কিভাবে নামাজ পড়তে হবে এটাও কিতাবের মধ্যে লেখা আছে। এগুলা মাপ নাই। অনেকে নামাজ পড়ে না, বলছে আমার ইয়াকিন এসে গেছে, নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে ভুল কথা, ভ্রান্ত কথা। আল্লাহ তাআলা হেফাজত করে। এরপরে পড়া হবে সূরাতুন নাহল। সূরা নাহলের মধ্যে আল্লাহ, নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। এই সূরার মধ্যে মৌমাছির আলোচনা আসছে যে আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ দিয়েছেন যে তোমরা ঘরের কোনায় ঘর এই বাসা তৈরি করবে, ছাদের নিচে বাসা তৈরি করবে, পাহাড়ের মধ্যে বাসা তৈরি করবে, গাছের মধ্যে বাসা তৈরি করবে। এই 3-4টা জায়গা আল্লাহ তাআলা মৌমাছিকে আদেশ দিয়েছেন। এজন্য এরা অন্য কোনো জায়গায় বাসা নির্মাণ করে না। এবং আল্লাহ তাআলা বলছেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, এদের পেট থেকে আল্লাহ তাআলা এমন একটা মধু বের করেন যেটা বিভিন্ন রঙের হয়। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে মানুষের রোগ মুক্তির ঔষধ রয়ে গেছে। কত 1400 বছর আগে আল্লাহ তাআলা এটা বলে গেছেন যে মধুর মধ্যে আছে মানুষের রোগের শেফা। আজ পর্যন্ত ডাক্তাররা গবেষণা করে এই মধু দিয়ে হাজারো রোগের ওষুধ তৈরি করতেছে, ভবিষ্যতেও করবে। আল্লাহ তাআলার এক বাণী আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলের সময় তো এত ইঞ্জিনিয়ারিং, এত ডাক্তারি বিদ্যা আল্লাহ রাসূল শিখেন নাই, কিন্তু ওই যে এটা যে ঐশী বাণী, এটাও একটা প্রমাণ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই মধুর মধ্যে শেফা আছে, রোগ মুক্তির কারণ আছে। তো ডাক্তাররা গবেষণা করে আজও পর্যন্ত মধু দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তারা তৈরি করতেছে। যাই হোক, এই সূরার মধ্যে যেহেতু এই মৌমাছির কথা আছে, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাহল। সূরা নাহলের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলার নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রাখছেন। কিছু আমরা দেখতেছি, কিছু আমরা দেখি না। ফেরেশতারা যে আমাদেরকে 24 ঘন্টা পাহারা দিতেছে আমাদের বডিগার্ড হিসেবে শয়তান থেকে, এটা আমরা দেখি না। আমরা ঘুমিয়ে পড়লে আমাদেরকে পাহারা দেয়, না হলে দেখা গেছে একটা ক্ষতিকর পোকামাকড় আমাদের শরীরে কত ছিদ্র আছে এগুলো দিয়ে ঢুকে যেতে পারে। এরকম অসংখ্য নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন যে আমি চন্দ্রকে তোমাদের অনুগামী করে দিয়েছি, সূর্যকে অনুগামী করে দিয়েছি, তারকাকে অনুগামী করে দিয়েছি। এগুলা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আজকে 11 নম্বর রাকাতে সিজদা আছে। এরপর আল্লাহ তাআলা আমরা যে দুধ পান করি সেটা যে আল্লাহ তাআলার কত বড় একটা কুদরতের কারিশমা, কুদরতের মহিমা, সেটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, দুম্বা, উট, এগুলা থেকে যে দুধ পান করো, এটার মধ্যেও তোমাদের জন্য শিক্ষণীয় বস্তু রয়ে গেছে। আমি আল্লাহর কুদরত দেখার জিনিস রয়ে গেছে। কিভাবে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা, যে আমি
গোবর এবং রক্ত এই দুইয়ের মাঝখান দিয়ে স্বচ্ছ সাদা রঙের সাদা দবদবে দুধ বের করে নিয়ে আসি, যার মধ্যে প্রস্রাবের গোবরের কোনো দুর্গন্ধ পাবে না, আবার রক্তের কোনো লালচে ভাব ওই দুধের মধ্যে এসে গেছে এটাও তোমরা দেখতে পাবে না। এত সুন্দর ভাবে আমি এগুলা তোমাদের জন্য বের করি। এবং এটা পানকারীদের জন্য অনেক সুপেয়, অনেক সুস্বাদু। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বস্তু রয়ে গেছে, এই দুধে চতুষ্পদ জন্তু থেকে যে তোমরা দুধ পান করো। এরপর আল্লাহ তাআলা 96 নম্বর আয়াতে বলেন ওমা ইনদাকুম ইয়ানফাদু ওমা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব একদিন শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যেটা আছে সেটা চিরস্থায়ীভাবে থাকবে। এটা তাফসীর মধ্যে এরকমও আছে, আমি আমার জিনিসটাকে আল্লাহর কাছে কিভাবে রাখবো, কারণ আমারটা তো শেষ হয়ে যাবে, এটাকে আমি আল্লাহর আমানতে রেখে দেই তাহলে এটা চিরস্থায়ী হয়ে যাবে। আমার ধন সম্পদ যদি আমি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের কাজে, ইসলামের কাজে, মসজিদ মাদ্রাসায় খরচ করতে পারি তাহলে আমার সম্পদটাকে আমি স্থায়ী করে দিলাম, এটা আল্লাহর আমানতে চলে গেল, এটা আর শেষ হবে না। আর যদি এটা আমি আমার কাছে রাখি আমার মৃত্যুর সাথে সাথে এটা শেষ। এরপর আল্লাহ তাআলা 97 নম্বর আয়াতে বলেন ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে নেক আমল করবে সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি ঈমানদার হয় এবং নেক আমল করে ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি সুখময় হায়াতে তাইয়্যিবা দান করব, সুখের জিন্দেগি দান করব। অর্থাৎ সুখ একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার মধ্যেই আছে। পৃথিবীতে ঈমানদাররাই সুখে আছে, জান্নাতি যে সুখ একমাত্র ঈমানদাররাই ভোগ করে। অন্যরা বাহ্যিক সুখের আসবাব আছে কিন্তু তাদের কাছে সুখ নাই, সুখের আসবাব শুধু আছে, সুখের আসবাব দিয়ে সুখ হয় না, সুখের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি তাকে সুখের একটা জিন্দেগি দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর এটা তো নগদ দিলাম দুনিয়ার সুখ, আর যে আমলগুলা করতেছে তার প্রতিদান পরিপূর্ণভাবে আমি তাকে কিয়ামতের মাঠে দান করব। এরপরে সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, তোমরা যখন মানুষদেরকে দাওয়াত দিবে তখন হিকমতের সাথে দাওয়াত দিবে এবং সুন্দর সুন্দর কথা বলে, কর্কশ ভাষায় না, কঠিন ভাষায় না, সুন্দর সুন্দর উপদেশ দিবে এবং হিকমতের সাথে মানুষদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিবে। আল্লাহ তাআলা যে আলোচনা করা হলো সেগুলো আমাদেরকে ভালোভাবে বুঝার এবং সেগুলো যে আমল করার তৌফিক দান